এবার জানবো ঢাকার বাইরের চামড়া সংগ্রহ পরিস্থিতি। সরাসরি যুক্ত হচ্ছেন মৌলভীবাজার থেকে সালে ইলাহি কুটি এবং ময়মনসিংহ থেকে জিয়াউর রহমান। শুরুতেই যাচ্ছি মৌলভীবাজারে। কুটি, চামড়া সংগ্রহ কেমন হচ্ছে জানাবেন। ন্যান্সি, আপনি যেমনটি বলছিলেন যে মৌলভীবাজারের যে আমি আছি এখন মৌলভীবাজারের প্রায় 200 বছরের পুরাতন ঐতিহ্যবাহী যেটি চামড়া ব্যবসা কেন্দ্র, যেটি বালিখান্দি চামড়া ব্যবসা কেন্দ্র, এই চামড়া কেন্দ্রে আছি। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে সরকার যে নির্ধারিত চামড়ার দাম ঠিক করে দিছে তার চাইতে গতকালকে রাত্রে অর্থাৎ কুরবানির দিন রাত্রে মৌলভীবাজারে খুব কম দামে চামড়া বিক্রি হয়েছে এবং যার কারণে পর্যাপ্ত চামড়া এই বালিখান্দি ব্যবসা কেন্দ্রে এসেছে এবং এখন চলছে বিভিন্ন প্রক্রিয়াজাতকরণ। বিশেষ করে যে প্রাথমিক প্রক্রিয়া সেটা হচ্ছে যে লবণ দিয়ে চামড়া প্রক্রিয়াজাতকরণ করা হয়। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে এইবার মৌলভীবাজারের পর্যাপ্ত পরিমাণ গবাদি পশু জবাই হয়েছে এবং কুরবানির চামড়াগুলা গতকালকে রাত্রে থেকেই এই বালিখান্দি ঘাটে আসা শুরু করে এবং বিশেষ করে এইবার মানুষ উৎসাহ উদ্দীপনা দিয়ে এতিমখানা এবং মাদ্রাসার শিক্ষার্থীরা এই চামড়া সংগ্রহ করেন, কারণ সরকার একটি চামড়ার দাম ঢাকার বাইরে নির্ধারণ করে দিয়েছে, যার কারণে এই মানুষজন চামড়া সংগ্রহ করে এবং চামড়াটা এই বালিখান্দি ঘাটে আছে। এই বালিখান্দি ঘাটে শুধু মৌলভীবাজারের সদরের চামড়া নয়, জেলার বিভিন্ন প্রান্ত থেকে চামড়া আসে। আমি কথা বলেছিলাম এই এলাকার ব্যবসায়ীদের সাথে, তারা বলছেন যে তারা যে চামড়া কিনেছেন এই চামড়া এখন পর্যন্ত তারা প্রক্রিয়াজাত করছেন, কিন্তু প্রচণ্ড গরমের কারণে এই চামড়া তারা কতটুকু সংরক্ষণ করতে পারবেন তা নিয়ে সংশয় দেখা দিয়েছে এবং এই অবস্থায় লবণের যে সংকট ছিল সেটা অনেকটা কেটে গেছে। আপনাকে এই বিষয় জানাতে চাই যে এইবারকার অনেক মাদ্রাসা এতিমখানায় সরকারের পক্ষ থেকে লবণ দেওয়া হয়েছে, কিন্তু লবণ দেওয়ার পরেও এবারে যে তারা সেখানে লবণ দেওয়ার ক্ষেত্রে তারা প্রশিক্ষণপ্রাপ্ত না থাকার কারণে তারা লবণ দিতে পারে নাই বলে আমাকে জানিয়েছেন। গত রাত্রে মাদ্রাসা শিক্ষার্থীরা মৌলভীবাজারের যে অস্থায়ী হাট, যেটি পৌর বাস টার্মিনাল, সেখানে চামড়া নিয়ে আসেন এবং চামড়া এখান থেকে কিনে এনে বালিখান্দি ঘাটে এখন প্রক্রিয়া চলতেছে এবং আজকে সারা দিন ব্যাপী মনে হয় এই চামড়া তারা লবণজাত দিবেন এবং এই লবণ দেওয়ার পরে এখান থেকে ট্রেনারি চামড়াগুলো পাঠানো হবে। একটি বিষয় জানাতে চাই যে এখানে ব্যবসায়ীর সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে প্রতি বছরই তারা এই চামড়াটা ঢাকা ট্রেনারি বা বিভিন্ন জায়গার ট্রেনারিতে পাঠান এখানে প্রাথমিক প্রক্রিয়া করার পরে, কিন্তু তারা সঠিক মূল্য পান না এবং টাকাগুলো অনেকটা বকে থেকে যার কারণে এই জায়গার যে ঐতিহ্যবাহী ব্যবসা সেটা অনেকটাই হুমকির সম্মুখীন। এই হচ্ছে মৌলভীবাজারের চামড়া সংরক্ষণ নিয়ে সর্বশেষ। এখন আমি চলে যাব আমাদের ময়মনসিংহের প্রতিনিধির কাছে, তিনি জানাবেন তার এলাকার সর্বশেষ পরিস্থিতি। ঈদের দিন বিকেল থেকেই ময়মনসিংহের বিভিন্ন এলাকায় মৌসুমি ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু চামড়া সংরক্ষণ করছেন, অর্থাৎ তারা এবছর বলছেন যে অন্যান্য বছরের নেই এবছরও কিন্তু তারা অনেকটাই লোকসানের মধ্যে পড়বেন, যেভাবে তারা চামড়া কিনেছেন। অর্থাৎ সংরক্ষণ করতে গিয়েও কিন্তু তাদের অনেক টাকা খরচ হচ্ছে। অর্থাৎ তারা বলছিলেন যে এবছর শ্রমিকের মূল্য বৃদ্ধির পাশাপাশি লবণের দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং তারা যে দামে চামড়া ক্রয় করছেন, অর্থাৎ প্রতি পিস চামড়া কিন্তু তারা কিনেছেন 500 থেকে 800 টাকা পর্যন্ত কিন্তু তারা কিনেছেন এবং সেই চামড়াগুলো প্রক্রিয়াজাত করে সংরক্ষণ করতে কিন্তু তাদের প্রতি চামড়া প্রতি কিন্তু আরও 500 থেকে 600 টাকা করে খরচ হচ্ছে। সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন, যার কারণে বলছেন যে ট্যানারি মালিকদের সিন্ডিকেটের কারণে এবছরও কিন্তু তাদের এই চামড়া ব্যবসায় তাদের কিন্তু অনেকটাই লোকসানের মধ্যে পড়তে হবে এবং অন্যান্য বছরের বকেয়াও কিন্তু তারা ট্যানারি মালিকদের কাছে পেয়ে থাকেন, যা আজও পর্যন্ত তারা পাননি। সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ আমি এখন রয়েছি ময়মনসিংহ নগরীর চামড়া গুদাম এলাকায় রয়েছি, কিন্তু সেই এলাকাটিতে কিন্তু প্রতি বছরে নেই এবছরও প্রায় 1/2 শতাধিক ব্যবসায়ী কিন্তু বেশ কয়েক হাজার অর্থাৎ 30 থেকে 40 হাজার চামড়া কিন্তু সংরক্ষণের কাজ ইতিমধ্যেই তারা শুরু করেছেন এবং তারা এবছর আশাবাদী। অর্থাৎ বলছেন যে সরকার যদি তাদের বিষয়গুলো একটু ভালোভাবে দেখে তাহলে এই যে চামড়ার ব্যবসায় ধস সেটি অন্তত কিছুটা হলেও তারা উত্তরণ ঘটাতে পারবেন, সেই বিষয়টি বলছিলেন। আমরা একজন চামড়া ব্যবসায়ী রয়েছেন, মৌসুমি চামড়া ব্যবসায়ী, আমরা একটু জানতে চাই, প্রতি বছরেই আমরা শুনি যে আসলে সিন্ডিকেটের কারণে এই চামড়ার ন্যায্য মূল্য পাওয়া যাচ্ছে না, এবার কি মনে করছেন আপনি? বিষয়টা হলো ময়মনসিংহ এই আমাদের একটা ঐতিহ্যবাহী চামড়া মহল, এটা ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে, আমাদের পূর্বপুরুষরা চামড়া ব্যবসা করে গিয়েছে, কিন্তু ইতিপূর্বে চামড়া ব্যবসায় যে একটা জস নামছে, এতে
আমরা যারা মৌসুমী ব্যবসায়ী আছি তারা ক্ষতিগ্রস্ত। একদিক দিয়ে শ্রমিকদের বেতন বৃদ্ধি, লবণের দাম বেশি, কিন্তু আমরা এই চামড়াটা একটা জাতীয় সম্পদ হিসাবে যারা বলি, আসলে চামড়া জাতীয় সম্পদ হইতো, তাদের চামড়ার মূল্যটাও জাতীয়ভাবেই হইতো। আজকে সিন্ডিকেটের কারণে চামড়া শিল্পটা ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে এক জোড়া জুতা কিনতে গেলে 1000-1500 টাকা লাগে, কিন্তু একটি চামড়ার দাম 500 টাকা, 600 টাকা, 400 টাকা। এই যদি হয় চামড়ার অবস্থা, তাহলে আমরা চামড়া ব্যবসায়ীরা এই জাতীয় সম্পদটাকে কিভাবে রক্ষা করব? তিনি কিন্তু বলছিলেন যে চামড়ার একেবারেই মূল্য না থাকার কারণে কিন্তু এই চামড়া শিল্পটি প্রতিনিয়ত ধ্বংসের মুখে চলে যাচ্ছে এবং সেটিকে ধরে রাখতে হলে সরকারকে উদ্যোগী হতে হবে, সেই বিষয়টি বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের চামড়া নিয়ে সর্বশেষ তথ্য। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। সে সঙ্গে কুটি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, মৌলভীবাজার এবং ময়মনসিংহ থেকে আমাদের সহকর্মীরা খবর জানাচ্ছিলেন।